আমরা আজ আমাদের দ্বিতীয় ক্লাসে চলে এসেছি। আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাস করব ইনশাল্লাহ। তো গতদিন আমরা প্রথম 60 পর্যন্ত আমরা এমসিকিউ সলভ করেছিলাম। আজকে আমরা পরবর্তী এমসিকিউ সলভ করব। তো এখন আমরা পরবর্তীতে যাই ইনশাল্লাহ। ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন্স অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার কোশ্চিন। এগুলো গত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় চাকরি পরীক্ষায় যেগুলো কোশ্চেন এসেছিলো সেগুলো সলভ করতে দিয়েছে। এগুলো আমাদের সলভ করতে হবে। এখন 61 নম্বর প্রশ্ন যদি চলে আসে, হুইচ ওয়ান দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনটা কী? আমরা কী বলছিলাম, যেগুলো আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ইন্টেলিজেন্স, দেখুন বুদ্ধিমত্তা, আমরা কিন্তু বুদ্ধিমত্তাকে ছুঁতে পারি না। এখন হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল, 62 নাম্বার। এগুলো আমরা দ্রুত যাব কারণ এগুলো আমরা পড়ে এসেছি এর আগে। হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মিট, এটা আমরা পড়েছি। পরবর্তীতে যদি আপনারা সমস্যা হয় তাহলে পূর্ববর্তী ক্লাসটা আরও একবার দেখবেন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ এ কাইন্ডনেস। কাইন্ডনেস শেষে নেস আছে, তাহলে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস, এখানে আপনার আমরা কি জানিছি, আমরা কিন্তু প্রথমে জেনেছিলাম যে আমরা কিন্তু দুইভাবে আমরা জানতে পারি যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এক হলো প্রিফিক্স, সাফিক্স যুক্ত থাকবে বাক্যে, নতুবা সেটা আমরা যদি মিনিং করতে পারি তার মাধ্যমে আমরা জানতে পারবো। আমরা যদি প্রিফিক্সের মাধ্যমে জানি, কাইন্ডনেস পরে NEES আছে, সেক্ষেত্রে এটা অবশ্যই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার আরও দেখি কালেকটিভ নাউন। কোনটা কালেকটিভ, সমষ্টিগত কোনটা বাক্য। হুইচ নট এ কালেকটিভ, কোনটা কালেকটিভ নয়। নেভি, দেখুন নেভি একটা আমরা পড়েছিলাম, নেভিতে কিছু সদস্য থাকে। পাবলিক, একটা দেশে নির্দিষ্ট একটা পাবলিক থাকে। এই যে এখন অর্কেস্ট্রা, এটা কিন্তু একটা এই যে বাদক দল, এটা একটা দল, কিন্তু লাভ এটা কি, এটা আমরা ধরতে পারি, ছুঁতে পারি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কালেকটিভ নাউন, কোনটা কালেকটিভ নাউন নয়। আমরা বাকিগুলো ক্লাস দেখুন, ক্লাস কিন্তু কালেকটিভ নাউন। অডিয়েন্স, একটা নির্দিষ্ট পাবলিক, একটা নির্দিষ্ট জায়গার কিছু লোকজন, পাবলিক। পীর, এটা কালেকটিভ নয়, অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা কি বলেছিলাম, হাইট, HT আছে শেষে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন নয়। দেখুন সব কিন্তু একই রকমই যাচ্ছে। সিটি কালেকটিভ নাউন নয়। হুইচ অফ দ্য অ্যাবস্ট্রাক্ট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন শেষে হুড, কুড, সাফিক্স থাকবে শেষে। কালেকটিভ, কোনটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে সমষ্টি। এখন কালেকটিভ নাউন নয়, আমরা পড়েছি ক্রিউ, এটা কালেকটিভ নাউন। তারপরে সোল, এটা কালেকটিভ নাউন। তারপরে ফিল্ড, এটা কালেকটিভ নাউন। তাহলে কোনটা নেই, বেসিস হলো কালেকটিভ নাউন নয়। এখন পরবর্তী কালেকটিভ নাউন, কোনটি কালেকটিভ নাউন। সব কিন্তু দেখুন একই প্রশ্ন। কালেকটিভ নাউন মানে লাইব্রেরিতে কিছু সংখ্যক বই থাকে না, ওই বইয়ের সমষ্টি মিলে লাইব্রেরি হয়, তাহলে কালেকটিভ হলো লাইব্রেরি। তা কমন নাউন, মাউথ কমন নাউন। আর মাউথ কেন কমন নাউন, মুখের নাম হলো মাউথ, মুখের নাম, এই মুখের একটা কমন নাম, এটা সবার মুখের নামই কিন্তু মাউথ, তার জন্য এটা কমন নাউন। কোনটি কমন নাউন। কমন নাউন আমরা কি জানি, মান্থ, মাসের, যে কোনো মাসে, দেখুন জানুয়ারির নামও মাস, জানুয়ারিও মাস, ফেব্রুয়ারিও মাস, সবই মার্চও মাস, মানে মাসের সবগুলোকে কিন্তু একই কাতারে ফেলা যায় মাস, তাই এটা কমন নাউন, একই নাম। আমরা পরবর্তীতে আসি, কোনটি কমন নাউন। কমন নাউন, এখানে কিন্তু দুইটি প্রশ্ন আছে, কমন নাউন কোনটি। এখন এখানে উত্তর কিন্তু এখানে দেখুন দেওয়া আছে দুইটা,
কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলিভাবে কী বলা যায়, দেখেন কোনটি কমন নাউন। এখন কমন নাউন পাইরেট বা হিউম্যান, এটা দুইটাই উত্তর দেওয়া আছে, তাই না? কিন্তু হিউম্যান মানুষ, মানুষ তো কমন নাউন, এটাও তো হবে। মানুষ কি কমন নাউন না? দেখুন মানুষ যারা, আমরা সবাইকে মানুষ, আমি মানুষ, আপনি মানুষ, তাহলে সবাইকে তো একটা কমনভাবে আমরা বলতে পারি হিউম্যান, বলতে পারি কি না? এখন এটা হিউম্যান হিউম্যান এভাবে আলাদা করা যেতে পারে, সেক্ষেত্রে এটা কমন না হয়ে কালেকটিভ হতে পারে, তাই জন্য এটাকে একটু ব্যতিক্রম। কিন্তু উত্তর এটা যদি অ্যাপ্রোপ্রিয়েট যদি প্রশ্ন আসে এখানে, তাহলে উত্তর একদম যদি আপনি দিতে চান তবে পাইরেট, এটা আপনার উত্তর হবে। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা সেটা জানি, এটা হিউম্যানিটির লাস্টে সাফিক্স আছে। হুইচ অফ দ্য কমন নাউন, কমন কোনটা নাউন? ইনফ্যান্ট কমন নাউন, ইনফ্যান্ট। তারপরে কোনটা মেটেরিয়াল নাউন? মেটেরিয়াল নাউন তো এখানে দেখে বোঝা যাচ্ছে উড। আবার কোনটি কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন যদি আমরা বলি সেক্ষেত্রে তো টিম, একটা কালেকটিভ, একটা টিমে অনেকগুলো মানুষ থাকবে। কালেকটিভ নাউন কোনটি? কালেকটিভ নাউন কমিটি, কমিটিতে অনেক কিছু মানুষের সমষ্টি। তারপরে পিউপিলস, কোনটা কমন নাউন? পিউপিলস, শামিম, ক্লাস, দ্য টিম। কমন নাউন পিউপিলস। দেখুন আপনার চোখের যে পিউপিলস, এই পিউপিলসে চোখের যে পিউপিলসের কথা বলা হয়েছে এখানে, আপনার যে চোখের পিউপিলস, আমার চোখের পিউপিলস, সবারই কিন্তু একটা কমন নাম হচ্ছে পিউপিলস, তাই জন্য এটা একটা কমন। হুইচ ওয়ান ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন তো আমরা দেখে বুঝে যাবো, এই যে হুড আছে শেষে, এটা দেখে বোঝা যাবে কোনটা কমন নাউন। কমন নাউন এটাও দেখে বোঝা যাবে কমন নাউন। যে ব্যাংক, এখন ব্যাংকটা কমন নাউন, আপনি সব ব্যাংকে দেখেন, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক থেকে শুরু করে আমরা আরও বলতে পারি গ্রামীণ ব্যাংক, এগুলো সব ব্যাংক। দেখুন কমন নাম হচ্ছে ব্যাংক, সবারই কমন নাম ব্যাংক। কালেকটিভ নাউন কোনটা? কালেকটিভ নাউন কোথায়? গ্যাংয়ে কিছু সদস্য থাকে, তাই জন্য এটা সমষ্টি, কিছু সমষ্টি। আবার দেখবেন এই কালেকটিভ নাউন 83 নাম্বার আমরা দেখছি, কোনটা কালেকটিভ নাউন? ক্লাসেও কিছু সদস্য থাকে। কোনটি মেটারিয়াল নাউন? মেটারিয়াল নাউন বলতে গেলে, মেটারিয়াল নাউন কী বলেছিল? কোনো পদার্থ, কোনো পদার্থ। এখন কোনটা পদার্থ? বুক, দেখুন বুক, রিং, রিভার, পেপার, সবই পদার্থ। কিন্তু দেখুন আগে ভালো করে বুঝুন, বই কী দিয়ে তৈরি হয়েছে? পেপার দিয়ে। তাহলে এখানে কি হবে? পেপারটা। রিং, দেখুন রিং কিন্তু ডাইরেক্ট তৈরি হয়নি, রিং সোনা দিয়ে তৈরি হয়েছে বা রূপা দিয়ে তৈরি হয়েছে, রিং কিন্তু এখানে পদার্থ না। আবার রিভার, নদী কী দিয়ে তৈরি হয়েছে? ওয়াটার দিয়ে। তাহলে ওয়াটারটা হচ্ছে মেটারিয়াল নাউন, আর রিভারটা কিন্তু, রিভার কি কমন নাউন। এই যে এখানে উত্তর হলো পেপার, তাহলে পেপার দিয়ে বুক তৈরি হয়েছে, তাই জন্য আমাদের কিন্তু এখানে অ্যান্সার হবে পেপার। এটা কিন্তু ভালো করে বোঝার জিনিস। ক্লাসটা যদি না বোঝা যায় আরেকবার টেনে দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। হুইচ ওয়ান ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন? কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন তো আমরা দেখে বুঝে নেব, যে অনেস্টি TY আছে। হুইচ অফ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? এই যে হুড শেষে, কোনটা প্রপার নাউন? একটা প্রপার নাউন আমরা কি, দেখুন ঢাকা একটা নাম, জায়গার নাম, নির্দিষ্ট নাম। ঢাকা ছাড়া শুধু আমরা বাংলাদেশের রাজধানীকে ঢাকা বুঝি, ঢাকা শুধু ওই ঢাকাই, এটা একটা কমন নাম, ওর নামই এটা। জুরি, এখন এই জুরি তো পড়েছে, বিচারক মণ্ডল কিছু লোকের সমষ্টি না, এটা কালেকটিভ। তারপর ব্রেভারি কি, এটা তো অবশ্যই ERY আছে। হোয়াট ইজ দ্য কমন নাউন? কোনটা কমন নাউন? নিচের কোনটি কমন নাউন? এখন কমন নাউন তো আমরা জানি চট্টগ্রাম শুধু চট্টগ্রামই আছে, চট্টগ্রাম একটা জায়গার নাম, যেমন চট্টগ্রাম, ঢাকা, এগুলো কমন নাউন। আপনার নাম, আমার নাম, এটা কমন নাউন। এবার আসে কোনটা, হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট সেন্স। তাহলে অ্যাবস্ট্রাক্ট কোনটা? আমরা কী বলেছিলাম, এই যে ফ্যাশন, SION আছে ফ্যাশনে শেষে। আরও এবার আসে হুইচ ওয়ান ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? এখন আপনাদের বলছি যে ফ্যামিলি, আপনি ভাববেন যে LY আছে তাই জন্য এটা ফ্যামিলি, কিন্তু দেখুন
এর বেস ফর্মই ফ্যামিলি, এল ওয়াই কিন্তু যুক্ত হয়নি, এর বেস ফর্ম সব প্রত্যেকটা শব্দের একটা বেস ফর্ম থাকে। এখন দেখুন চাইল্ডহুড, এর কিন্তু বেস ফর্ম চাইল্ড, পরে হুডটা যুক্ত হয়েছে। আবার ব্রেভারি, এর বেস ফর্ম কিন্তু ব্রেভ, ERY যুক্ত করা হয়েছে। তারপর গুডনেস, দেখুন গুড তারপরে নেস, গুড একটা এর শব্দ কিন্তু এর সাথে নেস যুক্ত করা হয়েছে। তাহলে ফ্যামিলি কিন্তু বেস ফর্মই, তাই জন্য এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নয়। এবার পরবর্তীতে আসি আমরা, এই যে হট টাইপ অফ দ্য ফ্রিডম অ্যাবস্ট্রাক্ট, DOM আছে, ডম আছে। আর্মি কি কালেকটিভ হবে। আবার হট ফাইন্ড আউট দ্য কমন নাউন, কোনটা কমন, সিটি অবশ্যই সিটি কমন। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড অফ দ্য কালেকটিভ নাউন্স ক্যাটেল অথবা আর্মি। ট্রান্সফরমেশন অফ নাউন, এবার আমরা ট্রান্সফরমেশন অর্থাৎ একটা শব্দকে, একটা অংশকে বা প্রপার নাউন, মেটারিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, যে দুইটি উপায়ে কমন নাউন করা যায়, প্রধানত আর্টিকেল এ অ্যান দিয়ে বসিয়ে, অথবা দ্বিতীয়ত প্লুরাল বা বহু বচনে রূপান্তর করে কালেকটিভ নাউন করা যায়। তো এখানে আমরা দেখি প্রথমে প্রপার নাউন বিকামস কমন নাউন। এখন প্রপার নাউন থেকে আমরা কমন নাউন করব, কী পড়েছিলাম আমরা প্রপার নাউন থেকে কমন নাউন করলে? দেখুন প্রপার নাউন, মেটারিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুইটা কমন করার প্রথম উপায় হলো প্রথমে আর্টিকেল দিব, তারপরে প্লুরাল করব, হয় আর্টিকেল দিব নয় প্লুরাল করব, যে কোনো একটা করার মাধ্যমে প্রপার নাউন, মেটারিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখুন এখানে কিন্তু কালেকটিভ নাউন নাই, এটা খেয়াল করেছেন কি? কারণ কালেকটিভ নাউনকে কিন্তু প্লুরাল করা যায় না, এটা মাথায় রাখা উচিত। এটা আমরা পরবর্তীতে পড়ব। তো অ্যাবস্ট্রাক্ট করছে হুইচ ওয়ান দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা প্রথমটা যদি পড়ি, কাজী নজরুল ইসলাম ইজ দ্য সিলেই অফ বাংলাদেশ। এখন কাজী নজরুল ইজ দ্য সিলে অফ দ্য বাংলাদেশ, এখন উত্তরটা কোনটা হবে? এখন দেখুন সব কিন্তু প্রশ্ন একই, এই যে দা বাংলাদেশ, শেষে কিন্তু এই যে দা বাংলাদেশ যদি আপনি দেন, তাহলে দা বাংলাদেশ কী হবে? বাংলাদেশ হলো প্রপার নাউন। এখন প্রপার নাউনের আগে যদি দা দেন তাহলে কী হবে? সেটা অবশ্যই কমন নাউন হবে। কিন্তু এখানে কিন্তু বাংলাদেশ কিন্তু প্রপার নাউন হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে উপরেরটা 1 নাম্বার, এটা 2 নাম্বারটা ভুল। তারপরে কাজী নজরুল ইজ এ সিলেরি অফ বাংলাদেশ। এখন এখানে ইজ এ দ্বারা নির্দিষ্ট করা হলো না, অনির্দিষ্ট থেকে গেল। এখন অনির্দিষ্ট তো না, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এখানে আর্টিকেলের একটা ব্যবহার রয়েছে। এটা কিন্তু একই সাথে আর্টিকেলের ব্যবহার হচ্ছে অন্য ক্ষেত্রে। আবার কারেক্ট সেন্টেন্স, আমাদের কিন্তু মেডিকেলে এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারেক্ট সেন্টেন্স প্রায়শই আছে। তাহলে আমাদের উত্তর হবে এ, কাজী নজরুল ইজ দ্য স্লেরি অফ বাংলাদেশ। কাজী নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। আন্ডারলাইন ইউজ টু কি? এখন দেখুন বাইরনের আগে কি আছে? দা আছে না? আমরা কি পড়েছিলাম? বাইরনটা কি হবে? বাইরনটা হবে প্রপার নাউন। এখন যদি প্রপার নাউনের আগে দা বসে তাহলে কি হবে? দা যদি বসে তাহলে অবশ্যই কমন নাউন হয়ে যাবে। আমরা এখানে কিন্তু পড়েছি, এইটুকু একবার রিডিং পড়বেন, ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। ওইটুকু উপরেরটুকু রিডিং পড়লেই হয়ে যাবে। তো আমরা পরবর্তীতে চলে আসি। এখন অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস কমন নাউন, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউন করব। অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউন যদি করে, এখন দেখুন অ্যাবস্ট্রাক্ট নাউনের থেকে কমন নাউনের সবথেকে সহজ উপায় হচ্ছে কি জানেন? এই যে দেখুন, দি এবং অফের মাঝে নাউন থাকবে। দি এবং অফের মাঝে, দেখুন এই যে এখানেও দি এবং অফের মাঝে নাউন আছে। তাহলে দি এবং অফের মাঝে যদি নাউন থাকে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে অনেস্টি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন,
অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়া সত্ত্বেও সেটা কমন নাউনে রূপান্তরিত হবে, এটা আমাদের জানতে হবে। আবার দেখুন, হি ইজ এ জাস্টিস অফ হাই কোর্ট। এখন জাস্টিস এটা কি, দেখুন হি ইজ এ আর্টিকেল বসেনি, জাস্টিসের আগে কি বসেছে, আর্টিকেল বসেছে। তাহলে আর্টিকেল যদি বসে তাহলে সেক্ষেত্রে কি, চোখ বন্ধ করে কমন। এখন আর্টিকেল দেখলে আপনি চোখ বন্ধ করে কমন দিয়ে দেবেন অ্যান্সার। এবার আমরা মেটেরিয়াল নাউন থেকে আমরা কমন নাউন তৈরি করব। দেখুন ড্রাইভ দ্য নেইল, এই যে দেখুন নেইল, আর নেইলটা কিন্তু হচ্ছে কি, নেইলটা কি আপনার মেটেরিয়াল নাউন না, তো তার আগে যদি আর্টিকেল বসে তাহলে সেটা কি, চোখ বন্ধ করে কমন নাউন। এগুলো কিন্তু সব খুবই ইজি। দি রাইসটা কি মেটেরিয়াল, তার আগে দি হইলো তাই জন্য কমন। দি যদি আর্টিকেল থাকে কিংবা এস যুক্ত হয়, এখন রাইস যদি রাইসের সাথে এস যুক্ত হয় তাহলে কি হবে, অবশ্যই কমন নাউন হবে। এবং কালেকটিভ নাউন বিকামস কমন নাউন। কালেকটিভ নাউনটি এর পূর্বে সংখ্যাবাচক শব্দ বসলে, এখন সংখ্যাবাচক শব্দ বলতে কি বুঝিয়েছি, সংখ্যাবাচক 1 2 3 কিংবা দা মানে নির্দিষ্ট বোঝাবে, অনির্দিষ্ট একটি, এগুলো বোঝাবে। তাহলে কিংবা 20 30 এমন বোঝাবে সংখ্যাবাচক, কিংবা এস বা ইএস যুক্ত করলে কমন নাউন হয়ে থাকে। এখন দি আর্মিস, এই যে দেখুন দি আর্মিকে কিন্তু একটা নির্দিষ্ট করে দিয়েছি। এখন আমরা উদাহরণে চলে আসি। আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। এখন 20 পাবলিক, দেখুন পাবলিকের পূর্বে 20 সংখ্যাবাচক শব্দ চলে এসেছে, তাহলে এটা কি, এটা পাবলিক কি কালেকটিভ নাউন না, কিন্তু এটা কিন্তু কালেকটিভ নাউন হবে না, এটা কি হবে, অবশ্যই কমন নাউন। আবার এখানে দেখুন দেয়ার আর 10 ক্লাস ইন আওয়ার স্কুল, এখানে ক্লাস 10 ক্লাসকে মডিফাই করেছে, ক্লাসেস করে ইএস যুক্ত করা হয়েছে, সেই ক্ষেত্রে তো এখানে 10 বসেছে, তাই অবশ্যই কমন নাউন হবে। পরবর্তীতে আসি, এগুলো রিডিং পড়বেন, এখান থেকে প্রশ্ন আসেনি তেমন, পরবর্তীতে আসবে না। সাধারণত যে এমসিকিউ রিলেটেড কোশ্চেন যদি সলভ করা যায় সেখান থেকে কমন পাওয়া যায়। ইওর টার্ন থেকে আমি এখন প্রশ্নের অ্যান্সার করব। ইওর টার্ন সেখান থেকে আমরা ইনশাল্লাহ, এটা আপনাদের নিজেদের পড়তে হবে, তবুও আমি সলভ করে দিচ্ছি। যেমন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ দ্য প্রপার নাউন, আমরা এগুলো পড়ে এসেছি প্রথমে, তাই আমরা দ্রুত সলভ করব। দেখুন প্রপার নাউন বলেছে বাংলাদেশ, প্রপার নাউন চোখ বন্ধ করে বাংলাদেশ। আমরা কোশ্চেন সলভ করা আমার টেকনিকটা দেখবেন একটু, এইভাবেই করার চেষ্টা। এই দেখুন বলেছে ইজ নট এ প্রপার নাউন, কোনটা প্রপার নাউন নয়, আমরা যখনই শুনে নিলাম প্রপার নাউন নয় খুঁজবো প্রপার নাউন নয়। যেমন ঢাকা প্রপার নাউন, তারপরে সানডে এটাও একটা প্রপার নাউন, কবিরও প্রপার নাউন। সানডে হচ্ছে একটা বার, রবিবার একটা নির্দিষ্ট জিনিসের নাম, তাই জন্য এটা প্রপার নাউন। আবার এ নাউন রেফারিং অফ টু থিংস দ্যাট আওয়ার 5 সেন্স অফ দ্য ডিফ ইজ কল্ড, কোনটা 5 সেন্স, মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, কোনটি দ্বারা পঞ্চ ইন্দ্রিয় অনুভব করা যায়, কোনটি দ্বারা, অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্লোজ অফ আর্কিওপিলগো, এটা কিন্তু একটা ইজ মিনিং, এটা কিন্তু একটা হলো ফেজ, এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। এ গ্রুপ অফ আইল্যান্ড, হট কাইন্ড অফ দ্য কমিটি, হট কাইন্ড নাউন ইজ কমিটি হচ্ছে কালেকটিভ আমরা কিছু মানুষ নেই। অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আমরা পড়েছি হাইট, এই যে জিএসটি পড়েছি। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি নিজের, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন উদাহরণ, যে হুড, আমরা শেষে বলেছি হুড। দেখুন একই জিনিস বারবার এসছে, উড ইউ লাইক টু হ্যাভ ড্যাশ টি, এখন টি কি, এখন এটা কিন্তু আমরা পরবর্তীতে বলবো, এটা হলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এ কাপ অফ টি, আমরা সাধারণত এটাই পড়ে থাকি, এ কাপ অফ টি। নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু হলো
দেখুন এয়ার এয়ার আমরা তো বুঝতে পারি না, ছুতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। যদি অনুভব করে অ্যাবস্ট্রাক্ট নাউন ওটা, সেটা ইয়ার। কিন্তু গুড উইল অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। এয়ার এবং ডি দেওয়া আছে। দেখুন এয়ার এবং ডি। আমরা সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হলো আমরা কিন্তু অনুভবও করতে পারি না। দেখুন আমরা বাতাস কিন্তু অনুভব করতে পারি, এয়ার আমরা অনুভব করতে পারি না। হ্যাঁ পারি। তাই এয়ার কিন্তু আমরা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা মাথায় রাখতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। ওয়ারও না, ওয়াটার তো আমরা বুঝতে পারছি, ওয়ার দেখতে পাই। আয়রন ইজ ইউজফুল মেটাল, তাহলে আয়রন শব্দটির কোন প্রকারের? এখন আয়রন কিন্তু আমরা সাধারণত জানি মেটেরিয়াল। সাধারণ এখন আয়রন দিয়ে মনে করেন একটা আলমারি তৈরি হলো, তাহলে আলমারি কি হবে অ্যাবস্ট্রাক্ট মেটেরিয়াল নাও? অবশ্যই না। আমাদের এটা বুঝতে হবে। ও যেমন ওয়াটার দিয়ে নদী, রিভার কিন্তু ওয়াটার কিন্তু হলো মেটেরিয়াল, কিন্তু রিভার মেটেরিয়াল নয়। আলি স এ ফ্লক অফ শিপ। আর ফ্লক, এই যে দেখুন ফ্লক মানে একটা কোনো কিছুর আমরা যে দল, এখন কোনো দল যদি বলে এটা অবশ্যই কালেকটিভ নাউন। আমরা এটা বলেছি যে আওয়ার টিম, এখন টিমের কথা বলা হয়েছে। টিমটা কি? টিম অবশ্যই কালেকটিভ নাউন। এখানে একটা কিছু সমষ্টি। ওয়ার্ডস আর কালেকটিভ, কোনটা কালেকটিভ? ক্যাটেল, আর্মি, ক্লাস, এগুলো তো কালেকটিভ। আমরা এর আগেও আমরা পড়েছি কালেকটিভ। হুইচ ধরো ক্যাটেল, আর্মি, কালেকটিভ। এটা ফ্লক আমরা পড়েছি, তা এটাও কালেকটিভ। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? স্ট্রেংথ। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি? কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আমরা এজেন্সি। কোনটি কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন হচ্ছে, দেখুন কালেকটিভ নাউন কিন্তু আমরা বলতে পারি লাইব্রেরি, এটা হলো কালেকটিভ নাউন। লাইব্রেরিতে কিছু সংখ্যক বই থাকে। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি? লং হলে কী হবে? লং কিন্তু লেন্থ হবে। যেমন হাইট। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? এর অ্যাবস্ট্রাক্ট নাউন বিউটি, TY আছে, তাই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং পরবর্তীতে আমরা যদি যাই দেখতে পাবো যে 126 নাম্বার বলা হয়েছে জার্নি। এখন জার্নি এটা কিন্তু একটা, আপনারা বইটা দাগ দিয়ে রাখবেন, এই 125 নাম্বার। এই জার্নি কিন্তু গণনাযোগ্য, তাই কমন নাউন এবং কাউন্টেবল নাউন। গণনাযোগ্য, তাই আপনারা এটা একটু দাগ দিয়ে রাখবেন। এটা একটু এক্সেপশনাল, তাই জন্য আপনারা দাগ দিয়ে রাখবেন। ফাইন্ড দ্য কালেকটিভ নাউন ফ্রম দ্য ফলোয়িং। এখন কালেকটিভ নাউন কোনটা? আর্মি, অবশ্যই আর্মি। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ নট সিমিলার টু স্কুল, কোনটা স্কুলের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? কলেজ এবং স্কুলের মধ্যে তফাৎ অনেক বেশি, আমরা তো জানি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কমন নাউন, কোনটা কমন নাউন? অবশ্যই হলো পাইরেট, কমন নাউন। ওয়াটার ডায়মন্ড কি? এটাও মেটেরিয়াল, আমরা তো পড়েছি ডায়মন্ড ও মেটেরিয়াল। ইনফ্যান্ট কিন্তু একটা সমষ্টি না। ইনফ্যান্ট হচ্ছে কোনো কিছুর একটি নাম, মানে অনেক কিছু জিনিসের একটাই নাম। যেমন একটা কমন জিনিস ইনফ্যান্ট। এখন আবার যদি হেট্রেড, এখন হেট্রেড মানে ঘৃণা করা, কিন্তু এই ঘৃণা করা কিন্তু আপনি ঘৃণা করা কি ধরতে পারেন, ছুঁতে পারেন, বা অনুভব করা যায়, কিন্তু সেভাবে না। এটা একটা অনুভবহীন। তো আপনার এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আমরা বুঝতে পারছি। লাভ, কাউরেজ, তারপরে চাইল্ডহুড, এগুলো কি? এগুলো অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে আবার বিলো অফ দ্য কালেকটিভ নাউন, কোনটা কালেকটিভ নাউন? এখন কালেকটিভ নাউন কিন্তু আমরা যে দেখুন কালেকটিভ নাউন ফ্যামিলিতে কয়জন থাকে? 4-5 জন লোক তো থাকে, এই জন্য এটা কালেকটিভ নাউন। আবার অ্যান ইনরমাস ড্যাশ অফ লোকাস্ট অ্যাট অল দ্য ক্রপস, অ্যান ইনরমাস সোয়াম, এ ড্যাশ অফ, এই যে দেখুন এ ড্যাশ অফ এ ওয়ার্ড অফ, এটা কিন্তু আপনাদের ওই কালেকটিভ নাউনের যে অংশটা আছে সেখান থেকে আপনাদের পড়তে হবে। এটা কিন্তু মুখস্থ, এটা কিন্তু আপনি যা তা
যেটা সেটা দেওয়া যাবে না। এই স্কুল অফ ফিশ এটা কিন্তু অনেকবার এসেছে, এই স্কুল অফ ফিশ অনেকবার এসেছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? অবশ্যই আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এই অনেস্টি, টিওয়াই আছে। প্রপার নাউন ইজ নট প্রপার নাউন, কোনটা প্রপার নাউন নয়? এখন প্রপার নাউন নয় রিভার, কিন্তু কমন নাউন এটা। পেপার, ওয়াটার এবং আয়রন, গোল্ড, মিল্ক আর কি, এটা মেটারিয়াল নাউন। হোয়াট কাইন্ড অফ দ্য ফলোইং ওয়ার্ডস অফ দ্য বিলংস টু লাভ অ্যাফেকশন? লাভ অ্যাফেকশন, এখন লাভ এবং অ্যাফেকশন দেখুন, ভালোবাসা এবং যে আপনাদের যে অ্যাফেকশান সেটা কিন্তু অবশ্যই হলো আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন। এর মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করে নিয়েছি। আমরা পরবর্তী কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের কিছু পড়াশোনা করব। কারণ হট কাইন্ড অফ কাউন্টেবল এবং আনকাউন্টেবল সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিই আগে। দেখুন, যে সকল নাউন দ্বারাকে গণনা করা যায়, এখন বুক, পেন, বয়, স্টার, ফো, স্টুডেন্ট, চেয়ার, এগুলো কিন্তু কাউন্টেবল। আমরা এগুলো গণনা করতে পারি না। কয়টা চেয়ার আছে, কয়টা মানুষ আছে, কয়টা কলম আছে, কয়টা বই আছে, কয়েকজন মানুষ, কয়েকজন শত্রু আছে, এগুলো আমরা যেগুলো এখন গণনা করতে পারি না। এখন দেখুন যে আমরা কিছু কিছু জিনিস গণনা করতে পারি না। এই যে দেখুন আমাদের চুল, আমরা সবচেয়ে আমাদের সহজ উদাহরণ চুল। টাকা অনেক সময় গণনা করা যায়, যদিও তবুও কিন্তু এটা আনকাউন্টেবল, এটা মাথায় রাখতে হবে। ফুড, রাইস, এখন ভাত আপনি বলবেন যে গণনা করতে যদি 10টা রাখি গণনা করা যাবে, কিন্তু এটা কিন্তু সামগ্রিক অর্থে ব্যবহৃত হয়েছে। সল্ট, লবণ, ওয়াটার, পানি, রেইন, তারপর সিমেন্ট, গোল্ড, মিল্ক, ট্রাভেল, এগুলো আপনারা এগুলো কিন্তু কি অবশ্যই এখানে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে। এখানে আপনাদের মাথায় রাখতে হবে এই যে কাউন্টেবল নাউনকে কিন্তু পূর্বে দা, আর্টিকেল এবং এস বাই এস যুক্ত হয়, কিন্তু আনকাউন্টেবলের পূর্বে কোনো আর্টিকেল এবং পরে কোনো এস বাই এস যুক্ত হয় না আনকাউন্টেবল, এটা মাথায় রাখতে হবে। এবং আমরা পরবর্তীতে চলে আসি। হোয়াট কাইন্ড অফ দ্য নাউন ইজ মানি? আমরা বললাম না, অবশ্যই মানি হচ্ছে আনকাউন্টেবল, গণনা করা যায়। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য আনকাউন্টেবল নাউন? কোনটা আনকাউন্টেবল নাউন? ওই যে ফুড, খাবার, রাইস, এগুলো আনকাউন্টেবল। ফান, হোয়াট কাইন্ড অফ দ্য ফান? আমরা ফানকে পরিমাপ করতে পারি না, কতটুকু হলো এটা বলতে না, এটা আনকাউন্টেবল নাউন। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ওয়ার্ড ডাজ ফল আন্ডার দ্য আনকাউন্টেবল নাউন? কোনটা আনকাউন্টেবল, যেটা আমরা কাউন্ট করতে পারি না? এখন এখানে কিন্তু আনকাউন্টেবল রাইস, এই যে রাইস তো আমরা পড়েছি। দ্য বিল্ডিং ইজ বিল্ড অফ স্টোন, এখন স্টোন দিয়ে তৈরি হয়েছে, পাথর দিয়ে তৈরি হয়েছে বিল্ডিং। এখন এই পাথর কি আনকাউন্টেবল, অনেকগুলো পাথর দিয়ে তৈরি হয়েছে, আমরা গণনা করতে পারি না কত। আপনি যদি গণনা করার চেষ্টা করেন তবু ভুল হয়ে যাবে। এখন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আনকাউন্টেবল নাউন? কোনটা আনকাউন্টেবল নাউন নয়? এই লাগেজ কিন্তু আনকাউন্টেবল, ওয়ার্কও আনকাউন্টেবল, সিনারি অবশ্যই আনকাউন্টেবল, স্টুডেন্ট কিন্তু আমরা গণনা করতে পারি। তারপরে বিফ মানে হলো গরুর মাংসের কথা হয়েছে। আই প্রেফার চিকেন টু বিফ, এটা হলো বিফ হলো আনকাউন্টেবল নাউন। সাধারণত কোনগুলা অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন হয় সাধারণত, আবার সব না, কিন্তু ব্যতিক্রম অবশ্যই আছে। কিন্তু আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আনকাউন্টেবল নাউন হয়ে থাকে। তারপরে এখন অ্যাডভার্সমেন্ট হচ্ছে আর কাউন্ট নাউন। এখন এখানে কাউন্ট নাউন কেন বললো? এখন কোনো বিষয় প্রচার করা কিন্তু কাউন্ট নাউন হবে। আমরা পরবর্তীতে চলে আসি। এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। আজকে আমরা এইটুকু করেই আমাদের আজ ক্লাস সমাপ্তি টানবো। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ ডিটারমিনার থেকে আবার শুরু করবো। কাউন্টেবল এবং আনকাউন্টেবল এবং কাউন্টেবল, এখন দেখুন
এ আমাদের এটা কিন্তু পড়তে হবে ভালো করে, এই সম্পূর্ণ। এখন দেখুন, অ্যাকোমোডেশন, এ প্লেস টু লিভ, এ হাউস, এটা আনকাউন্টেবল নাউন এবং এর কাউন্টেবল নাউন। তারপরে ব্যাগেজ বা লাগেজ, এ ব্যাগ, সুটকেস বা ট্রাঙ্ক। ব্রেড, এ লফ, এ রোল। ইকুইপমেন্ট, জাস্ট ইকুইপমেন্ট, এ টুল। দেখুন এ যুক্ত হচ্ছে, এ যুক্ত হলে কিন্তু কাউন্টেবল হচ্ছে, কিন্তু দেখুন আনকাউন্টেবলের পূর্বে কোনো এ অ্যান্ড দি আর্টিকেল নাই। দেখুন আর্টিকেল আছে কি, এগুলো এই কয়টা আমাদের মুখস্থ করতে হবে। ইট ইজ দ্য ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ ড্যাশ ইন দ্য কান্ট্রি অফ দ্য প্রেজেন্ট। এখন এ আছে প্রথমে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্ড এ আছে, তাহলে অবশ্যই এখানে কি হবে, কাউন্টেবল নাউন হবে। তাহলে কাউন্টেবল নাউন এখানে কি, জব, কিন্তু ওয়ার্ক কিন্তু আনকাউন্টেবল নাউন, ক্যারিয়ারও আনকাউন্টেবল নাউন। তাই জন্য এইটুকু কিন্তু আমাদের বিশেষ করে মুখস্থ করতে হবে, মুখস্থ না, একবার দেখবেন ভালো করে। পরবর্তীতে আমরা আসি, দেখুন আই নিড ড্যাশ এ পিস অফ সোপ। সোপের আগে কিন্তু এ পিস অফ হয়। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সে এ বার অফ সোপ। এখন এ পিস অফ সোপও হতে পারে, এ বার অফ সোপও হতে পারে। এখন যেটা থাকবে, যে দুইটা একসাথে থাকবে না কখনো, যে কোনো একটা থাকবে, আপনার যেটা দুইটার মধ্যে একটা উত্তর দিলেই হবে। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। আই শ্যাল বাই 2 পিস অফ ব্রেড, এই যে পিস অফ ব্রেড। এখন 2 লোভস অফ ব্রেড আপনি বলতে পারেন, 2 লোভস অফ ব্রেড নয় কিন্তু। আবার আই শ্যাল বাই 2 ব্রেডস, না এগুলো হবে না। তাহলে এ হাইব্রিডস হ্যাভ 1 মোর ড্যাশ পার প্ল্যান্টস। এখন এটা কিন্তু হবে ইয়ার অফ কর্ন, এটাও কিন্তু মুখস্থ। এই আপনি এই কয়টা খালি এমসিকিউ যে কয়টা আছে সেই কয়টা পড়লে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। আমরা আজকে এই ডিটারমিনেন্টের উপর পর্যন্ত রাখলাম, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সকলে সে পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে।